হেয়ার স্ট্রেটনিং করাতে মাই সানগ্লাস আউটফিট চেক। যদিও একটু ইচ্ছা করেই দেরি করেছি যে আমাদের ম্যাডাম যাচ্ছেন হেয়ার ট্রান্সফরমেশনে। ভীষণই রিল্যাক্সিং একটা পার্ট। তেমনও ফ্যান না, স্ট্রেট চুলের এখানে ট্রিম করে নেওয়া হচ্ছে, এখানে প্লাস্টিক দিয়ে মুড়ে দেওয়া হচ্ছে। সেটা সাম রিজন ক্যান্সেল হয়ে যায়। 6টা এরকম মতো বাজে, না 6টার বেশি হবে। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? সো আজকে হলো সানডে আর আমি এখন রেডি হয়ে গেছি। এখন বাজে হচ্ছে দুপুর 1:45। আজকে যাচ্ছি হচ্ছে আমার হেয়ার স্ট্রেটনিং করাতে। তোমরা ভাবতে পারবে না আমি যে কবে দিয়ে স্কোপ নিচ্ছি যে স্যালনে যাব, কিন্তু কোনো না কোনো বাধা চলেই আসছিল। ফাইনালি আজকে ডেট ফিক্সড হয়েছে আর যাচ্ছি। আমি আর আমার ফ্রেন্ড আইভি যাব। খাওয়া দাওয়া করে নিয়েছি, একবারে ব্রাঞ্চ সেরে নিয়েছি। ব্রেকফাস্টে কিছু খাইনি, তো এই তোমার 12টার পর পরে ব্রাঞ্চ করে নিয়েছি একেবারে। এই টাইমটাই আমরা সিলেক্ট করেছি যে বিকালে হয়ে যাবে। ওয়েট, আইভি ফোন করছে, কথা বলিনি, তারপর আসছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আজকে হচ্ছে আমাদের স্যালন ডে হতে চলেছে, ঠিক আছে। কি গরম বাইরে, আমি তো ভাবছি যে বেরিয়ে আবার পুড়ে না যাই, এত গরম, বাট কিছু করার নেই। তো এখন হচ্ছে আমি আমার ব্যাগ গুছাবো। ব্যাগে প্রয়োজনীয় যাবতীয় যা জিনিস সব কিছু নেব, কারণ টাইম তো লাগেগা। আউটফিট চেক দিয়ে দিই তোমাদের। সো এটা হচ্ছে আজকের আমার আউটফিট। একেবারে ব্যাগটা নিই গুছিয়ে, তারপরে আমি তোমাদের আউটফিট চেক দিচ্ছি। আর কি কিছু বলার আছে? না, আপাতত আর কিছু বলার নেই, ঠিক আছে। বলার থাকলে ক্যামেরা ওপেন করে আবার বলে দেবো। সো দিস ইজ মাই ব্যাগ। ফার্স্ট থিং, ওয়াটার বোতল। এটা আবার অনেক আগে, যখন আমি স্কুলে নিয়ে যেতাম তখনও। নেক্সট হচ্ছে পার্স, রুমাল, লিপস্টিক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাই সানগ্লাস। এটা তো এখন পরবো আমি। কিছু লাগছে না, ভারী হয়ে গেছে ব্যাগটা। সো লাস্টলি মাইকও নিয়ে নিয়েছি, বাই চান্স যদি লাগে। নাও সানগ্লাস, yay, new sunglass unlocked. Oh, perfume. I use this Bella Vita Date Woman. Okay. Ooh. Now I am full ready and this is my outfit check. This is my whole look. So now let's go. আইভি চলে এসেছে, যাওয়া যাক। আমরা এখন বেরিয়েছি। আজ আমাদের দুজনেরই অ্যাপয়েন্টমেন্ট আছে স্যালনে, কিন্তু আমার আলাদা স্যালনে আর আইভির আলাদা স্যালনে। ওর আজকে লেগ স্পা ডে রয়েছে। ওর টাইমটা একটু বিকেল করে, বাট আমরা একসাথেই বেরোচ্ছি, কারণ ও কিছুক্ষণ আমার সাথে থাকবে, তারপরে ওর পার্লারে চলে যাবে। A few moments later. তো আমরা চলে এসেছি হচ্ছে স্যালনের সামনে। মনে হচ্ছে অনেক ভিড় এখানে। হ্যাঁ, বসে গেছে। আমাদের বেরোনোর কথা ছিল 12টার সময়, কিন্তু আমরা বেরিয়েছি 1টার সময়। যদিও একটু ইচ্ছা করেই দেরি করেছি যে দেরি করেই যাই। গিয়ে দেখলাম যে ভিড় রয়েছে, আর যেহেতু সানডে তো কিছুক্ষণ বসলাম। যে আমাদের ম্যাডাম যাচ্ছেন হেয়ার স্টাইল করাতে। চল তোর পাশেই বসে থাকি আমি। থ্যাংক ইউ। আমি এতদিন যত ব্লগ দেখেছি ইউটিউবে হেয়ার ট্রান্সফরমেশনের, তাদেরকে বলতে শুনেছি যে তারা বলে স্যালনে গেলেই মনে হচ্ছে যেন হেয়ারটা একটু বেশি সুন্দর লাগছে। তো আজ আমার সাথে সেম জিনিস হয়েছে। দেখো, এইটা হচ্ছে আমার বিফোর হেয়ার ক্লিপ, আর দেখে মনে হচ্ছে যেন আজকে হেয়ারটা একটু বেশি সুন্দর লাগছে, বেবি হয়ে আছে। বাট কি আর করা যাবে। প্রথমেই তো আমাকে এখানে হেয়ার ওয়াশ করিয়ে নেওয়া হচ্ছে, যেটা হচ্ছে ভীষণই রিল্যাক্সিং একটা পার্ট। এটা বেসিক্যালি একটা মেন্স স্যালন, কিন্তু এখানে ওমেন মেন্স সব ক্লায়েন্টেরই কাজ করা হয়। এখনো তো স্ট্রেটনিং এর কিছুই শুরু হয়নি, সবে তো চুলটাকে শোকানো হচ্ছে। আর এই মুহূর্তে আমি একটু নার্ভাসই ছিলাম যে কেমন টার্ন আউট হবে। কিছুই না, স্ট্রেট চুলই হবে, বাট স্টিল নার্ভাস ছিলাম। আর আমি না তেমনও ফ্যান না স্ট্রেট চুলের, আমার হালকা কার্লি বেশি ভালো লাগে। বাট এই কারণেই করা, কারণ আমার চুল ভীষণই ফোলা, ভীষণই আনম্যানেজেবল ছিল, যেটা আমি ম্যানেজ করতে একদমই পারতাম না। তাই জন্যই করা, যাতে চুলটা আমার একটু পাতলা হয়। আর
চুলটা শোকানো হয়ে যাওয়ার পর এখানে একটুখানি ট্রিম করে নেওয়া হচ্ছে। আজ পাউলি আমাদের সাথে আসতে পারেনি কারণ ও বাড়িতে ছিল না। ও যদি বাড়িতে থাকতো অবশ্যই কিন্তু ওকে আমরা টেনে নিয়ে আসতাম, তাই এখানে ওকে ভিডিও কল করা হচ্ছে। আর ও না জানতো না, সবচেয়ে বড় কথা। প্রথমে একটা হেয়ার ক্রিম অ্যাপ্লাই করা হলো, সেটা লাগিয়ে রাখার পর চুলটাকে 30 মিনিট এইভাবেই রেখে দিতে হবে। এখানে প্লাস্টিক দিয়ে মুড়ে দেওয়া হচ্ছে। এতক্ষণ থাকবো আর কিছু স্ন্যাকিং না করলে হয়, তাই জন্য আইভি কত কি নিয়ে গেছিল, আমরা বসে বসে সেটাই খাচ্ছিলাম। আর ও যদি আজকে না থাকতো সত্যি আমি এত বোর হতাম। আমরা দুজনে মিলে গল্প করেই টাইমটা পুরো কেটে গেছে। আর বলছিলাম না যে ওর আরেকটা জায়গায় অ্যাপয়েন্টমেন্ট আছে, তো সেটা সাম রিজন ক্যান্সেল হয়ে যায়, তাই জন্য ও আমার সাথেই ছিল সন্ধ্যেবেলা অবধি। তারপরে আমরা আবার খেলাম এই আইসক্রিমটা, যেটা স্যালন দাদা আমাদের জন্য নিয়ে এসেছিল। এইবার তোমাদের বলি শোনো, ফার্স্ট যে ক্রিমটা লাগানো হলো সেটা লাগিয়ে 30 মিনিট রাখার পর ধুয়ে ফেলা হয়েছে। ধুয়ে সেটাকে শুকিয়ে এইবার চুলটাকে স্ট্রেট করা হচ্ছে। আর এরপরে আরেকটা ক্রিম লাগানো হবে, তারপরে সেটাও ধুয়ে ফেললে তারপরে ডান। দেখে মনে হচ্ছে কি কম স্টেপ, বাট এইটা করতে দুপুর 2টো থেকে রাত 9টা বেজেছে। মানে আমি তো এত টাইম লাগবে ভাবতেও পারিনি। আর যখন আমার চুল স্ট্রেট করা হচ্ছিল এই মুহূর্তে সন্ধে 6টা এরকম মতো বাজে, না 6টার বেশি হবে। ততক্ষণে আইভি চলে গেছে আর এইবার এসেছে হচ্ছে আমার মা। বসে এখানে মায়ের সাথে গল্প করছিলাম আর খাওয়া দাওয়া করছিলাম, কারণ ওই দাদা হচ্ছে আবার সিঙ্গারা, কোল্ড ড্রিঙ্কস এসব এনেছিল। তো তোমার স্যালনের অ্যাড্রেসটা বলে দাও। আমার স্যালনের নাম হচ্ছে রয় স্যালন, আর হেয়ার একাডেমির নাম হচ্ছে ডি রিভাইভ হেয়ার একাডেমি। আর এটা হচ্ছে বগুলা কুটিপাড়া বাজার, আইসিসি ব্যাংকে একদম পাশে। আর এখানে হেয়ারের যাবতীয় কাজ হয়, হেয়ার স্কিপ দুটোই কাজ হয়। কেউ যদি জেন্টস লেডিস হেয়ার কাট মানে সব রকম আচ্ছা আচ্ছা বিউটি মেকআপ সব কিছু। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দেখিয়েছি, থ্যাংক ইউ। দেখিয়ে দিই আরেকবার, সবাইকে থ্যাংক ইউ। ঠিক আছে, তো এই জাস্ট বাড়িতে এলাম, এখন বাজে হচ্ছে 9টা। এতক্ষণ গেছি হচ্ছে 1টার সময়, এখন বাজে 9টা। আসলে অনেকক্ষণ ধীরে ধীরে করা হয়েছে, রেকর্ড করে দিয়েছি। এখন হচ্ছে ফ্রেশ হবো, আবার এটা মেনটেন করতে হবে, জল লাগানো যাবে না, কত জ্বালা। সো এটা তো চুলটা তো দেখিয়ে দিলাম তোমাদের। হ্যাঁ, ওখানে সার্ভিস তো বেশ ভালো লেগেছে আমার, যার জন্য আমি ভেবেছিলাম যে আমি বাড়ি যাব তারপরেই করাবো। সবাই বেশ কোঅপারেট করে, ভিডিও ভালো মতো করা হয়ে গেছে। আমি এইভাবে টাওয়াল দিয়ে রেখেছি এখানে, যাতে পিঠে যদি ঘাম হয় ঘাড়ের কাছে তাহলে চুলে যাতে না লাগে, তাই জন্য। তার আবার এত অস্বস্তি লাগছে চুল এরকম ভাবে রেখে, কি বলি, মনে হচ্ছে কবে 2 দিন কাটবে আর 2 দিন পর গিয়ে আবার ওয়াশ ডে। তো তারপরেই আমি চুল সব মানে কানের পিছনে বুঝতে পারবো না, সব কিছু করতে পারবো নর্মালি। যাক, এত ভাবনা চিন্তা বাধা হচ্ছিল না করা, তারপরে ফাইনালি হয়েছে আজকে। আই এম সো হ্যাপি। It's another day. হাই এভরিওয়ান, সো ইটস অ্যানাদার ডে। আজকে হলো আমার হেয়ার ওয়াশ ডে, আজকে ওয়েডনেসডে। এই 2 দিন তো আমি চুল এইরকমভাবে ছেড়েছিলাম, না ক্লিপ দিতে পারছিলাম, না গার্ডার দিতে পারছিলাম, না জল লাগাতে পেরেছি। আমি শুধু খুব কষ্টে স্নানটুকু আর খাওয়াটুকু করতে পেরেছি, বাকি তো আমি চুল নিয়ে এরম করেই বসেছিলাম। চুল সরিয়ে এরকম মানে এরম ঘাড় সোজা কী করে ভুলে গেছিলাম, এরম করেছিলাম সারাক্ষণ, কারণ কিচ্ছু চুলে আমি আজ লাগাইনি। তো আজকে হেয়ার ওয়াশ ডে, আজকের পর থেকে ফাইনালি আমি চুল বাঁধতে পারবো, আবার আগের মতো সব কিছু করতে পারবো। আগের দিনের ব্লগটা যেহেতু একটু ছোট হয়েছে, তাই ভাবছিলাম যে তাহলে এটাকে একটু এক্সটেন্ড করা যাক আজকে অবধি। আর ভাবছিলাম যে যাবো তো ইচ্ছাও করবে ব্লগ করতে, তো ভাবলাম যে ঠিক আছে তাহলে একটা ব্লগেই এটা পুরো এক্সটেন্ড মানে অ্যাড করে দেবো, মার্চ করে দেবো ব্লগটা। এখন বাজে হচ্ছে 11:22 আর এখন আমি যাচ্ছি। মা বলছিল যে বিকালে যেতে, কিন্তু আমি বলছি না, আমি এই অবস্থাতে আর এরকম করে থাকতে পারছি না, আমি সকালই যাই, বরঞ্চ যতই টাইম লাগুক না কেন এসে দুপুরবেলা স্নান করে নিতে পারবো, ফাইনালি আরামসে স্নান করে নিতে পারবো। হিয়ার ইজ মাই ব্যাকপ্যাক, হিয়ার ইজ মি। সো আজকের আউটফিট হচ্ছে ওয়েট, জাস্ট
একটা টি শার্ট আর জিন্স, কারণ বাইরে প্রচণ্ড গরম। আর এই গরমের মধ্যে আমাকে এরকম চুল খুলে যেতে হবে। ভাবো তাহলে তোমরা যে এই গরমের মধ্যে দুদিন আমি চুল খুলেছিলাম। হিয়ার ইজ মাই ফুল লুক। চুলটা ছেড়ে ভালোই লাগছে, নেহাত গরম তাই। তো ব্যাগ আজকে আর কিছুই নিইনি ব্যাগের মধ্যে, জাস্ট পার্সটা রয়েছে, রুমালটা রয়েছে, ছাতাটা নিতে হবে, দ্যাটস ইট। তো চলো তাহলে বেরোনো যাক। আজকে দিনের জন্য ওয়েট করছিলাম যে কবে আমি চুলটাকে নিয়ে বাঁধতে পারবো আর কিছু করতে পারবো আর এই আইসোলেশন থেকে বেরোবো, ঠিক আছে? তো চলো বেরোনো যাক। আজ পৌঁছে দেখলাম তেমন একটা ভিড় ছিল না, শুধু ওখানে যারা থাকে তারা কাজ শিখছিল। তো প্রথমেই তো আমাকে এখানে হেয়ার ওয়াশ করিয়ে নেওয়া হলো, যেটা বলছিলাম যে মোস্ট রিল্যাক্সিং একটা পার্ট। মানে তুমি শুয়ে আছো আর তোমাকে কেউ শ্যাম্পু করিয়ে দিচ্ছে, এর থেকে মজার আর রিল্যাক্সিং কি হতে পারে? তো আজকে তো আর কিছু স্টেপ ছিল না, জাস্ট হেয়ার ওয়াশই ছিল, তারপরে ডান। তো ফাইনালি আমার হেয়ার ডান হয়ে গেছে। কানের পেছনে ফাইনালি চুল আমি গুছতেও পারবো এখন। আজকে আর হেয়ার কাট করিনি, কারণ আজকে যেহেতু আমার জন্মবার রয়েছে, ভেবেছিলাম চুল একটু ছোট করবো, তাই জন্য আজকে আর করিনি। ঠিক আছে, পরে নেক্সট কোনো দিন এসে তারপরে কাট করে নেওয়া যাবে। তো চলো এখন বাড়ি যাই, কি রোদ বাপরে। বাড়ি ফেরার পথে আমি গেছিলাম একটা কসমেটিকের দোকানে, কারণ আমার একটা রোজ ওয়াটার নেওয়ার ছিল। এই সময় ওর দুপুর 1:30 নাগাদ মতো বাজে, আর ঘেমে নিয়ে গরমে তো আমি বিধ্বস্ত হয়ে গেছিলাম। তো জাস্ট বাড়িতে এলাম, উফ বাবা হাঁপিয়ে গেছি আমি। আর বাড়ি আসার সাথে সাথে একটা অসাম গিফট পেয়ে গেছি। অসাম গিফট না, মানে একটা কুর্তি অর্ডার দিয়েছিলাম আর কি। তো সেই কুর্তিটাই এসেছে। এই যে আমি জানি না এখন এটা কীরকম আদৌ গায়ে হবে কি না, বা কিছু পরে দেখতে হবে, খুলে দেখতে হবে। তো কি বলি, আর যেটা আমি এখন খুলছি না, কারণ আমি আগে স্নান করবো, আমার ভালো লাগছে না, পরে খুলবো, ঠিক আছে? রাতে খুলবো। চলো তাহলে ভিডিওটাকে এখানেই এন্ড করা যাক। তোমরা জানিও যে পুরো ব্লগটা কেমন লাগলো, আর আমাকে এবার কেমন লাগছে। যেটা বলছিলাম যে আমি চুল কাটার ভেবেছিলাম কাটবো, বাট আর যেহেতু জন্মবার তাই কাটা হয়নি, পরে একদিন কাটবো, কারণ একটু ছোটোই করতে চাইছি, মানে মোটামুটি 4-5 আঙুল মতো, যাতে ম্যানেজ করা যায় সব সময়। আর এখন এত গরমের মধ্যে তো সবসময় ম্যানেজ করাও সম্ভব না, তাই জন্য একটু ছোটোই করে রাখবো, আর যাতে যে কোনো ওকেশন ওয়াইজ আমি চুলটাকে এরকম ছেড়েও দিতে পারি। তো যাই হোক, চলো তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সেটাও করে দিয়ে যেও, আর কমেন্ট করে জানিও কিন্তু। এখনের জন্য টাটা, দেখা হচ্ছে আবার কবে নেক্সট ভিডিওতে।